أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال بر الوالدين ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أبوك الحمد لله আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি সপ্তাহের সর্বোত্তম দিন সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান দুনিয়ার সবচেয়ে পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার সালাতুল জুমা আদায় করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত যার আনিত বিধান বাস্তবায়ন করতে পারলেই ইহকাল এবং পরকাল উভয় জগতেই সফলতা লাভ করা যাবে আমরা সকলে মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত সম্পর্কে মুসলিম শরীফে একটা হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-সালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমআতু ইলাল জুমআ এবং এক জুমা থেকে আরেক জুমা ওয়া রমাদান ইলা রমাদান এবং এক রমজান থেকে আরেক রমজান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন এর ভিতরে বান্দা যত ধরনের পাপ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দেন সুবহানাল্লাহ তবে এই হাদিসের শেষ অংশে একটা শর্ত দিয়ে দিয়েছেন যে ইজা যুকুনি বাতিল কাবাই ওই ব্যক্তিকে অবশ্যই কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকতে পারে আর পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে এবং এক রমজান থেকে আরেক রমজানের রোজাগুলি আদায় করে এবং এক জুমা থেকে আরেক জুমা এর ভিতরে যদি সে কবিরা গুনাহ না করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার যে ছোট ছোট গুনাহগুলি আছে এগুলি ক্ষমা করে দিবেন সম্মানিত হাজিরিন আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাতা-পিতার প্রতি সদাচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য এই মানুষদেরকে দুনিয়াতে পাঠানোর কয়েকটা মাধ্যম ছিল প্রায় 4টা মাধ্যম এরকম পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা প্রথম আয়াতের মধ্যে বলেন আমরা প্রায় খুতবার শুরুতে আয়াতটা বলে থাকি আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম সমগ্র দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা আহ্বান করে বলছেন যে হে মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে কি করো ভয় করো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি একটি প্রাণ সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা এবং এই আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ এবার এই দুই জনের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষদের যে বংশ বিস্তার করেছেন সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা এখানে আল্লাহ তাআলা বলেন যে হে মানুষ সকল নিশ্চয়ই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি
কোত্থেকে? মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এবং এক নারী থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ প্রেরণের একটা মাধ্যম হচ্ছে দিয়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোন ধরনের মাধ্যম ছাড়াই, অর্থাৎ ওনার পিতাও ছিল না, মাতাও ছিল না, এই একটা মাধ্যম। তারপর হযরত হাওয়া আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের পাঁজর থেকে। এই দুইটা মাধ্যম গেল। আরেকজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন পিতা ছাড়া, কিন্তু তার মাতা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে একটা বর্ণনা করেছেন, জাওয়াতুল ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবারাত মিন আহলিয়া মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। এই ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আয়াতগুলি নাযিল করেছেন। যে হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের কাছে এসে বলছেন যে তোমাকে এরকম সন্তান দেওয়া হবে। তখন উনি আশ্চর্য হয়ে বলছেন যে এটা কিভাবে সম্ভব, আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করে নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন কি আল্লাহ তাআলা যা চান সেটা কি করতে সক্ষম। তাহলে পিতা ছাড়া এই দুনিয়াতে একজনকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, সেটা হচ্ছে গিয়ে ঈসা আলাইহিস সালাম। এছাড়া বাকি যত মানুষ আছে সকলকেই এই পিতামাতার মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই? ফাজআলনাহু ফি করারিন মাকিন, এবং আমি কি তোমাদেরকে এমন একটা সুরক্ষিত স্থানে রাখি নাই? অর্থাৎ আমরা একটা সময় মায়ের গর্ভে ছিলাম, ওই স্থানটা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওই স্থানটা ছিল একদম সুরক্ষিত। ওখানে আপনার কোনো অক্সিজেন লাগে নাই, আপনার কোনো ধরনের শ্বাসকষ্ট হয় নাই, কোনো ধরনের চিকিৎসা ওখানে করতে হয় নাই। অর্থাৎ মায়ের গর্ভে আমরা যখন ছিলাম তখন আল্লাহ তাআলা বলছেন যে ওটা ছিল আমাদের জন্য কি একদম সুরক্ষিত একটি জায়গা। ইলা কদারিন মালুম, যখন ওখানে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পার করে ফেললাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা সূরাতুন নাহলের মধ্যে বলছেন যে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আর আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে আমি তোমাদেরকে বের করেছি। লা তাআলামুনা শাইআ, এমন অবস্থায় তোমাদেরকে দুনিয়াতে আনছি তখন তোমরা কিছুই বুঝতে না, কিছুই জানতে না। অর্থাৎ আমরা যখন দুনিয়াতে আগমন করছি আমরা কিছু জানতাম বা কিছু বুঝতাম? আমাদেরকে আমাদের পিতামাতায় হাত ধরে আস্তে আস্তে এই দুনিয়াবী জ্ঞান, পরকালীন জ্ঞান সম্পর্কে আমাদের কি করছেন? অবগত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পিতামাতার মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এই পিতামাতার প্রতি সন্তানদের অনেক ধরনের কর্তব্য রয়েছে। কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে এই সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এক আমি আল্লাহর ইবাদত করো, পাশাপাশি পিতামাতার সাথে কি করো? সদাচরণ করো। এরপর আরেক জায়গায় বলছেন যে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি তুমি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এখন শুকরিয়া আদায় করলে আমাদের কি সুবিধা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছি তা আরো বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার এই শুকরিয়া জ্ঞাপন না করো বরং আর অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো তোমাদের জন্য কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। শুকরিয়া আদায় না করলে স্ত্রী তালাক হয়ে যায়। আপনারা সকলে কম বেশি ঘটনাটা হয়তো অবগত আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দুইজন সন্তান ছিলেন, একজন ছিল ইসহাক আলাইহিস সালাম, আরেকজন ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্মের পূর্বেই হাজারা আলাইহিস সালামকে মক্কার সেই গহীন একটা জায়গায় রেখে গেছিলেন। তো পরবর্তীতে আস্তে আস্তে ইসমাইল আলাইহিস সালাম এখানেই বড় হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম মানে যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন স্বাভাবিকভাবে তার বিয়ে হলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই হাজারা আলাইহিস সালামকে মক্কায় দিয়ে উনি ওনার পূর্ববর্তী যে স্থান বেবিলন ওই অঞ্চলে চলে গেলেন। তো মাঝে মধ্যে বাড়িতে এসে উনি ওনার সন্তানদের খোঁজ খবর নিতেন। তো ঘটনাক্রমে একদিন আসলেন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে, এসে দেখেন ইসমাইল আলাইহিস সালাম ঘরে নাই। তখন দরজায় নক করলেন, সালাম দিলেন। তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী দরজা খুললেন, জিজ্ঞেস করলেন যে কি অবস্থা তোমাদের, কেমন যাচ্ছে দিনকাল? স্ত্রীর সাথে সাথে যে না ভালো নাই, মানে অভাবের সংসার, কোন রকম দিন আনে দিন খাই, অবস্থা কি ভালো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেয়েকে বলে গেলেন, ওই মহিলা তো চিনতে পারে না যে তার শ্বশুর, বলছেন যে ইসমাইল ঘরে আসলে বলল ঘরের চৌকা পাল্টাইতে। বাস যখন ইসমাইল আলাইহিস সালাম আসলেন স্ত্রী তখন ইসমাইল আলাইহিস সালামকে ঘটনা অবগত করলেন।
তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে যিনি আসছিলেন তিনি হচ্ছেন কি আমার পিতা, আর উনি আমার ঘরের চৌকাঠ পাল্টাইতে বলছেন মানে তোমাকে তালাক দিতে বলেছেন। কি কারণে বলেছেন? ওই যে শুকরিয়া আদায় করেনি। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম আরেকটা বিবাহ করলেন। তো ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম আবার এই ঘরে আসলেন। আসার পরে আগের মতো করে নখ দিলেন, সালাম দিয়ে বললেন যে কি অবস্থা, কেমন আছো তোমরা? তখন সে আল্লাহ শুকরিয়া আদায় করছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখছেন ভালোই রাখছে। তখন ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল ঘরে আসলে বলল তার চৌকাঠ ঠিক আছে, ওগুলা পাল্টানোর দরকার নেই। তাহলে শুকরিয়া আদায় না করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কি উপদেশ দিয়ে গেছিলেন যে তুমি তোমার ঘরের চৌকাঠ পাল্টাও, মানে তুমি তোমার স্ত্রীকে কি করো, এই শুকরিয়া আদায় না করার কারণে তাকে তালাক দিয়ে দাও। তাহলে আপনি যেই অবস্থায় আছেন আপনার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আপনার দুনিয়াতে বসবাস করার অবস্থায় আপনার দেখতে হবে আপনার নিচে মনা যে মানুষগুলি আছে তাদের চাইতে আপনি কি অবস্থায় আছেন, অর্থাৎ আপনার চাইতে আরো অনেক মানুষ আরো খারাপ অবস্থায় আছে। সেই কারণে আপনার আল্লাহ তাআলার প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমার তো শুকরিয়া আদায় করবে, পাশাপাশি তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল করলেন তখন বলছেন যে আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমরা বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার নিয়েছি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে তোমরা কি করবে না, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পাশাপাশি তোমরা পিতামাতার সাথে কি করো, সদাচরণ করো। আল্লাহ তাআলার নির্দেশ যে বনি ইসরাইলদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদতের পাশাপাশি কি করবে, পিতামাতার সাথে সদাচরণ করবে। এরপর সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে আমার বান্দারা তোমরা সকলে কি করো, এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো অংশী স্থাপন করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে বলছে কি যে আল্লাহর ইবাদত করার পাশাপাশি পিতামাতার সাথে সদাচরণ করো। তারপরে মেরাজে যে ঘটনা আমরা সকলে কম বেশি অবগত আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন এই সামাজিক কর্মকাণ্ড বিষয়ক আল্লাহ তাআলা প্রায় 14টা দফা দিয়েছেন যে এই 14টা কাজ আপনি আপনার উম্মতের মধ্যে কি করবেন, বাস্তবায়ন করবেন বা তাদেরকে বলবেন এই কাজগুলি তারা যেন মেনে চলে। তার ভিতরে প্রথম কথাই ছিল যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, যে তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, ফয়সালা হয়ে গিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা কি করবে, পিতামাতার সাথে সদাচরণ করবে। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের পরেই আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতার সাথে তোমরা কি করো, সৎ ব্যবহার করো। এরপর সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রায় সেম কথাই আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলুন যে এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, অর্থাৎ এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেই। তার ভিতরে প্রথম কথাই ছিল যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তার রবের অর্থাৎ আল্লাহর ইবাদতের সাথে অন্য কিছু কি করবে না, অংশীদার স্থাপন করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। কি কারণে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদাচরণ করতে বলছেন? সূরাতুল লুকমান, আপনারা লুকমান আলাইহিস সালামের নাম তো শুনেছেন তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবী রাসূল ব্যতীত আর মারিয়াম আলাইহিস সালাম ব্যতীত আরো 6 জন নেককার বান্দার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই 6 জনের মধ্যে একজন হচ্ছেন কি লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি এতই পছন্দ করেছেন যে কোরআনুল কারীমে লোকমান আলাইহিস সালাম সেই কথাগুলি কোট করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিক্ষা দিচ্ছিলেন যে ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কি করবে না, শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে কি সবচেয়ে বড় জুলম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দিচ্ছেন। অবাক হয়ে যাবেন যে এর পরের আয়াতে আল্লাহ তাআলা এবার লুকমান আলাইহিস সালামের সন্তান সম্পর্কে সন্তানকে তার পিতামাতার পরিচয় আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। অর্থাৎ সন্তান
পিতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন কার সম্পর্কে? আল্লাহ তাআলা সম্পর্কে, মানে আল্লাহ তাআলাকে চিনাচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা এবার সন্তানকে চিনাচ্ছেন কার সম্পর্কে? তার পিতামাতা সম্পর্কে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন তাদেরকে, মানুষদেরকে, বিওয়ালিদাইহি তার পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। কি কারণে? হামালাতহু উম্মুহু কুরহা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কেননা তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে দুধ পান করাইছে প্রায় 2 বছর। এরপর আল্লাহ তাআলা বলেছে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, এবার আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, জেনে রেখো তোমাদের প্রত্যাবর্তন আমার ওই নিকট। তাহলে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহ তাআলাকে চিনাচ্ছেন। এবার আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের সন্তানকে কি পিতামাতার হক সম্পর্কে বলতেছেন। এরপর সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে তুমি তোমার পিতামাতা মানুষদেরকে আল্লাহ তাআলা ওসিয়ত করছেন যে তোমরা কি করো? পিতামাতার সাথে সদাচরণ করো। এবার বলছে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কেননা তোমার মা অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা ভোগ করে তোমাকে গর্ভ ধারণ করেছে। তারপর তীব্র প্রসব বেদনা সহ্য করে তোমাকে প্রসব করেছে। তারপর তোমাকে দুধ পান করেছে প্রায় 2 বছর। তাহলে আল্লাহ তাআলা এখানে মা যে সন্তানের জন্য কষ্টগুলি করেছেন, কোরআনে এই বিষয়গুলি কি আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে আইয়ুল আমালি আফদল, বা আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বোত্তম কাজ বা সবচেয়ে ভালো কাজ কোনটি? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, অর্থাৎ আপনার যখনই নামাজের সময় হবে কোনো ধরনের হেলামি ঢিলামি না করে সময় মতো নামাজ পড়া। তারপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন যে তারপরে কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিরুল ওয়ালিদাইন, মানে যে ব্যক্তি পিতামাতার সাথে ভালো আচরণ করা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন যে তারপরে কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি একমাত্র আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করলো, এই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদের ময়দানে শহীদ হলো, সেই ব্যক্তি সাথে সাথে জান্নাতে চলে গেল। এমনকি কোরআনে বলা হয়েছে যে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ তাআলার রাস্তায় অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেয়, তোমরা সেটা জানো না। এই জিহাদের ময়দানে যাওয়াটা যখন মুসলিম উম্মার জন্য ফরজ, আপনাকে যেতেই হবে। কিন্তু এটা বলার উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক ব্যক্তি এসে সেদিন জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি জিহাদে যেতে পারবো? একবার এক জিহাদের ডাক আসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদেরকে জিহাদের জন্য প্রস্তুত করে পাঠিয়ে দিলেন। তখন একজন সাহাবী এসে জিজ্ঞেস করছে উজাহিদ, আমি কি জিহাদে যেতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাকা আবাওয়ানি, তোমার কি পিতামাতা আছে? সে ব্যক্তি বলছিল যে ক্বালা নাম, হ্যাঁ আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাফিহিমা ফাজাহিদ, তুমি কি করো? যাও তাদের খেদমত করো, খেদমত করার দ্বারা তুমি জিহাদ করো। অর্থাৎ জিহাদ এত বড় একটা ইবাদত যে আপনি জিহাদের ময়দানে যদি শহীদ হন সাথে সাথে কি জান্নাত। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন যে তুমি কি করো? তোমার যদি পিতামাতা জীবিত থাকে তার খেদমত করার দ্বারা তুমি জিহাদ করো। তাহলে পিতামাতা খেদমত করতে হবে। এরপর এক ব্যক্তি আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সদাচার পাওয়া বা উত্তম আচরণ পাওয়া সবচেয়ে অধিক হকদার কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন যে মান ক্বালা, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার বলছেন যে সুম্মা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করছেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা উম্মুকা। চতুর্থবার জিজ্ঞেস করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা আবুকা, তোমার পিতা। অর্থাৎ পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। কি কারণে? 3টা কারণে। এক নাম্বার হচ্ছে গিয়ে মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মা অত্যন্ত কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে তাকে প্রসব করেছে।
তৃতীয়ত হচ্ছে গিয়ে মা তার সন্তানকে প্রায় 2 বছর দুধ পান করাইছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাবার চাইতে কি 3 গুণ মর্যাদা মায়ের আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। এবং অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তোমাদের পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। অর্থাৎ কোন বান্দার প্রতি যদি তার পিতামাতা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা স্বয়ং তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, এবং কারোর প্রতি যদি তার পিতামাতা অসন্তুষ্ট থাকে তাহলে স্বয়ং রব তার প্রতিও কি অসন্তুষ্ট। তাহলে আপনি যদি আপনার পিতামাতার খেদমত করে আপনার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলারও কি সন্তুষ্টি অর্জন করতে পারলেন। আর কোনো কারণে যদি আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলাও কি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একদিন বলতেছিলেন সাহাবীদের মজলিসে যে রহিমা আনফুহু, প্রায় 3বার কথাটা বলছেন যে তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ কাম না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আদরাকা ওয়ালিদাই, যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল ইনদাল কিবারি, বৃদ্ধ অবস্থায়, আও আহাদুহুমা, অথবা তাদের একজনকে পেল, দাখালান নার, তার পিতামাতা একজনকে কিংবা উভয়কে পেল কিন্তু তাদেরকে বৃদ্ধ অবস্থায় পাওয়া সত্ত্বেও তাকে জাহান্নামে প্রবেশ করতে হলো, সে তার নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ সে কি ধ্বংস হয়ে যাবে। মেরাজের যে আয়াতটা বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা তাদের একজন, আও কিলাহুমা অথবা তাদের উভয়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে আপনি উফ শব্দটা পর্যন্ত করবেন। আপনাকে বারবার বাজারে যেতে বলেছে, আপনি রাগান্বিত হয়ে তাদেরকে বলতে পারবেন না যে আমি পারবো না, তোমার সন্তান আছে না তাদেরকে বল, এরকম ভাবে বলতে পারবেন না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমকের স্বরে কথা বলা যাবে না, ধমক দিতে পারবেন না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবার আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে, সুন্দরভাবে উত্তমভাবে কথা বলতে হবে। ওয়াকফির লাহুমা জানাহাজ যুল, আর তাদের জন্য রহমতের যে ডানা, তাদের জন্য সবসময় সেই দয়া পরবশ হয়ে তাদের সাথে আচরণ করতে হবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর পিতামাতার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, সেই দোয়াটাও কি আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, আল্লাহ তাআলা কিন্তু সেম কথা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে যখন তোমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, তাদের উভয় যদি জীবিত থাকে আলহামদুলিল্লাহ, আর দুইজনও যদি না থাকে, একজনও যদি থাকে, তাদেরকে খেদমত করে জান্নাত কামাই করে নিতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে কি তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে কি তোমার জাহান্নাম। তাহলে যদি আপনি আপনার পিতামাতার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যদি পিতামাতা আপনার প্রতি কোনো কারণে অসন্তুষ্ট থাকে, তাহলে আপনারা জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ নেই। পিতামাতা কত বড় নিয়ামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতু দাওয়াত মুস্তাজাবাতুল লাহুন্না লা শাক্কা ফিহিন্না, যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। অর্থাৎ এই 3 শ্রেণীর লোক আছে সমাজে, তারা দোয়া করলে আল্লাহ তাআলা 100 কবুল করবে। তারা শুধু আল্লাহর কাছে বলবে, সাথে সাথে দোয়া কবুল। এক শ্রেণী হচ্ছে কি দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি হচ্ছে গিয়ে মাজলুম, যে কোনো ভাবে সে নির্যাতিত হোক, মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা সেটা সাথে সাথে কবুল করে নেন। আপনারা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নাম সম্পর্কে সবাই জানেন, বিখ্যাত একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু কয়েকটা উপদেশ দিয়েছিলেন যে তুমি যাচ্ছ আহলে কিতাবের নিকট, অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায়ের কাছে, তুমি তাদেরকে গিয়ে প্রথমে কালিমাতুশ শাহাদাতাইন, কালিমা শাহাদাতের দাওয়াত দিবে। যখন তারা এই দাওয়াত গ্রহণ করবে, তখন তাদেরকে তুমি 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দিবে। যখন তারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, তখন তুমি তাদেরকে যাকাতের দাওয়াত দিবে। যখন যাকাত তারা গ্রহণ করবে, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছে যে ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মানে ওই আমার ইবারতটা মনে আসছে, মানে শেষের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি জালেমের বদদুয়া থেকে দূরে থাকো। অর্থাৎ তোমাকে যে যাকাতের আদায় করার আদেশ দেওয়া হয়েছে,
এবং তুমি জাকাতের সম্পদ আদায় করতে গিয়ে কারোর প্রতি জুলুম করে ফেললো না। অর্থাৎ মনে করেন একজনের গরু আছে, 30টা গরু থাকলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। তা আপনি যখন এই গরুর জাকাতটা আনতে যাবেন, মুয়াজ্জিন জামাল তাআলাকে বলছে যে তুমি ওই সময় উৎকৃষ্ট যেই পশুটা আছে, উৎকৃষ্ট পশুটা আনবা না। যদি তুমি ওই যে একদম উৎকৃষ্ট পশুটা আনো, তাহলে যে মালিক আছে হয়তো তার এখানে ক্ষতি হয়ে যাবে। এরপর আবার বলছে যে তুমি একদম নিকৃষ্ট প্রাণীটা আনবা না, কারণ যদি তুমি নিকৃষ্ট প্রাণীটা আনো তাহলে হয়তো এটা বাজার বিক্রি করতে গেলে এটা দাম কম আসবে, এটার দ্বারা আবার গরিবের হক নষ্ট করবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি কারো প্রতি এরকম জুলুম করে ফেলবা না। যদি জুলুম করো সে হয়ে যাবে কি মাজলুম। আর মাজলুম আর আল্লাহ তাআলার ভিতরে কোনো পর্দা থাকে না। অর্থাৎ মাজলুম ব্যক্তি দোয়া করবে, এটা সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। বাইনাল্লাহি হিজাবুন, মানে বলা হয়েছে আল্লাহ তাআলার মাঝে এবং বান্দার মাঝে, মাজলুম ব্যক্তির বান্দার মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। দোয়া করবে সাথে সাথে কবুল। এরপর আরেক শ্রেণীর কথা বলা হচ্ছে ওয়াদাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি মুসাফির, যে কোথাও আপনাদের এলাকায় মনে করেন আগন্তুক আসলো, এক হিসেবে আমিও মুসাফির, কারণ আমি আপনাদের এলাকার মানুষ না। তাই মুসাফির দোয়া করলে তার দোয়া কি সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এরপরে বলছে যে ওয়াদাওয়াতুল ওয়ালিদাইন, আর হচ্ছে গিয়ে পিতামাতার দোয়া। পিতামাতা যদি দোয়া করে সেটাও কবুল, পিতামাতা যদি বদদোয়া করে সেটাও কি কবুল হয়ে যাবে সাথে সাথে। আপনারা হয়তো এই হাদিসটা কম বেশি শুনে থাকবেন যে বনি ইসরায়েলের সময় একজন ব্যক্তি ছিল, নাম হচ্ছে গিয়ে জুরাইজ। তিনি তার বাড়ি ঘর ছেড়ে দিয়ে উনি সন্ন্যাসী জীবন যাপন করতেন। এক জায়গায় চলে গেলেন, একটা ছোট কুঠরি করে ওই ঘরে বসবাস করতেন। আল্লাহর সান্নিধ্যে থাকতেন, ইবাদত বন্দি করতেন, জিকির আজকার করতেন। তো উনি একদিন তার এই কুটির ভিতরে নামাজ পড়তেছিলেন। এমন সময় তার মা আসছে, এসে ডাকতেছে হে জুরাইজ। তো জুরাইজ তখন নামাজের ভিতরে রাহিমাহুল্লাহ। তো উনি মনে মনে বলতেছে যে আল্লাহ, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা ডাকতেছে। তো উনি মায়ের ডাকের চাইতে তার নামাজটাকে কি বেশি প্রাধান্য দিলেন। মা চলে গেল ছেলে শব্দ না পেয়ে। এবার দ্বিতীয় দিন আবার মা আসছে, দ্বিতীয় দিন এসেও একই অবস্থা। জুরাইজ রাহিমাহুল্লাহ নামাজ পড়তেছেন, ওদিকে মা ডাকতেছেন। তখন জুরাইজ রাহিমাহুল্লাহ বলতেছে যে আল্লাহ, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা। ঘটনাক্রমে তৃতীয় দিন আবার মা আসছে, একই ঘটনা। তখন তৃতীয় দিন মা একটু রাগান্বিত হয়ে বলছেন যে আল্লাহ, আমার এই ছেলেকে কোনো বেবিচারিণী না দেখাইয়া বা বেবিচারিণী দ্বারা অপদস্থ না করে তাকে মৃত্যু দিও না। এটা কি দোয়া না বদদোয়া? বদদোয়া করছেন। ঘটনাক্রমে উনি যে এলাকায় থাকতেন, উনি যে ঘরটাতে বসবাস করতেন, এর পাশেই আপনার একটা রাখাল থাকতো, সেই পশু চারণ করত। তো ওই রাখাল একটা মেয়ের সাথে যে কোনো ভাবে হোক মিলন করে। তো করার পর কিছুদিন পর একটা বাচ্চা হয়। এখন স্বাভাবিক যে মেয়ের বিয়ে শাদী হয় না, কিন্তু তার বাচ্চা হয়েছে কোত্থেকে, সমাজের লোক এটা জিজ্ঞেস করবে। আপনার সমাজে এরকম একটা ঘটনা ঘটে, আপনি জিজ্ঞেস করবেন না? সেই ওই সমাজের লোকেরা জিজ্ঞেস করলো যে তুমি সন্তান পাইছো কোথায়, সন্তান কার? তখন ওই মহিলা বলছে এই সন্তান হচ্ছে জুরাইজ রাহিমাহুল্লাহ। ওই যে মা যে বদদোয়া করে গেছে, এই খবর বাচ্চার নিকটে গেল। আর এর আগে এলাকার লোকেরা যখন শুনতে পেল, তারা সাথে সাথে গিয়ে তার যে ছোট কুটিরটা ছিল এই ঘরটা ভেঙে দিল। কারণ আমরা ভাবতাম সে একজন ভালো মানুষ। এখন এই মেয়ে যেহেতু সাক্ষ্য দিচ্ছে যে এই ছেলের বা এই বাচ্চার বাবা হচ্ছে এই ছেলে, তবে নিঃসন্দেহে সে খারাপ মানুষ, তাহলে তার এই বাড়ি ঘর রাখার কি দরকার নাই। দেখেন না আমাদের দেশে যে কিছুদিন আগে যে ঘটনা ঘটলো, এমপি মন্ত্রীরা পালানোর পরে অনেকের বাড়ি ঘরে ঘোরাই দিচ্ছে না? এগুলো হচ্ছে মানুষের ক্ষোভের জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে, যে তাদের দ্বারা আমরা এতদিন জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা অন্তত কি করতে পারছি, মনের একটা বুঝ দেওয়ার জন্য হলো তাদের বাড়ি ঘরে গিয়ে কি আক্রমণ করছে। তো সেম ওই সমাজের লোকেরা জুরাইজ রাহিমাহুল্লাহর ঘরটা কি করছেন, ভেঙে দিয়েছেন। বাস বাদশার কাছে খবর গেল, বাদশা এবার এই জুরাইজ রাহিমাহুল্লাহকে ডাকাইলেন। বলেছে কি ব্যাপার, তোমার সম্পর্কে তো আমরা এরকম ভালো জানতাম, তুমি এই বাড়িতে এখানে থাকো, বন্দি কি করো, কিন্তু এই কাজটা তুমি কি করে করলে? তখন জুরাইজ রাহিমাহুল্লাহ বলছে যে এই কথা কে বলছে? বললো যে অমুক, এই মেয়ে দেখাই দিল। তখন মেয়ে বলছে যে এই সন্তানের বাবা কে? মেয়ে বলতেছে যে আপনি। তখন জুরাইজ রাহিমাহুল্লাহ বলছে যে ঠিক আছে, বাচ্চাকে নিয়ে এসো। বাচ্চারা কোথায়? তখন ওই বাচ্চাকে সামনে আনা হলো। তখন ওই বাচ্চাকে এবার জুরাইজ রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করছে যে বাচ্চা, তোমার পিতা কে? তখন বাচ্চার জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিলেন। ওই বাচ্চা বলতেছে যে আমার বাবা হচ্ছে ওই রাখাল। সুবহানাল্লাহ। অর্থাৎ জুরাইজ রাহিমাহুল্লাহ আল্লাহর প্রতি কি এসে দৃঢ় বিশ্বাস ছিল
ছিল বলেই বলছে যে এই বাচ্চাকে নিয়ে আসেন। আমি বাচ্চাকে জিজ্ঞেস করি তার বাবাকে। যখন বাচ্চাকে জিজ্ঞেস করছে, এবার বাচ্চা বলছে যে ওই সন্তানের বাবা হচ্ছে ওই রাখা। তখন জুরাইজ রাহিমাহুল্লাহ বুঝতে পারলেন যে এটা হয়তো ওই যে আমার মা এসে যে আমাকে ডাক দিছিল, আমাকে পায় নাই, ওই যে মা বদদোয়া করছিল যে আল্লাহ তাআলা তোকে বেবিচারীর মুখ না দেখে যেন মৃত্যু না দেন। এই আল্লাহ তাআলা জুরাইজ রাহিমাহুল্লাহকে এরকম একটা অবস্থায় নিলেন। তখন ওই বাচ্চা অর্ডার করলেন যে ঠিক আছে, তোমার যে ঘরটা ভেঙে ফেলা হয়েছে এই ঘরটা আমি সোনা দিয়ে মুড়াই দিই। তখন বলছে যে না, আমার এত উৎকৃষ্ট ঘরের দরকার নেই। তখন বলছে যে ঠিক আছে, তাহলে রূপা দিয়ে। বলছে যে না, আমার রূপা দিয়ে দরকার নেই, আমার গৃহটা যেভাবে ছিল ওইভাবেই করে দেন। তখন তার ঘরটা আগের মতো করে দিলেন। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পাইলাম? যে বাপ মা যদি কোনো কারণে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ওই অসন্তুষ্ট হয়ে যদি কোনো কারণে আপনার জন্য বদদোয়া করে, সেটাও কিন্তু আল্লাহ তাআলার সাথে সাথে কি করবেন? কবুল করে নেবেন। এজন্য বাপ মার সাথে কখনো অসদাচরণ, অসৎ ব্যবহার এগুলি করা যাবে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এভাবে একদিন এক সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা যদি মৃত্যুবরণ করে তখন তার জন্য কি আমি কিছু করতে পারবো, বা তার জন্য আমি কি ধরনের ইবাদত বা তাদের সওয়াব হয় এমন কি কাজ আমি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, সওয়াবের রাস্তা খোলা আছে, তুমি 4টা কাজ করতে পারো। তখন বলছে যে তাদের জন্য দোয়া করা, অর্থাৎ পিতামাতা জীবিত থাকুক আর মৃত হোক তাদের জন্য সবসময় কি করতে হবে? দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এরকম আরো অনেক দোয়া আছে, এই দোয়াগুলি সবসময় করতে হবে। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, অর্থাৎ তারা যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, তাদের তো ক্ষমা চাওয়ার কি রাস্তা এখন খোলা নাই। তখন সন্তান হিসেবে তাদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ, আমার পিতামাতা দুনিয়াতে ছিল, তাদের দ্বারা যত ধরনের পাপ কাজ হয়েছে আপনি কি করেন, তাদের সেই পাপ কাজগুলি ক্ষমা করে দিন, তাদের যে নেক আমলগুলি আছে সেগুলি কবুল করেন। যে যার ভাষায় যেভাবে পারেন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করবেন। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের যে প্রতিশ্রুতি, অর্থাৎ তারা যদি তোমাকে কোনো ধরনের ওসিয়ত করে যায়, কোনো প্রতিশ্রুতি দিয়ে যায়, সেগুলি তোমরা পূর্ণ করবে। চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের বন্ধু বান্ধব, অর্থাৎ পিতামাতা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে সৎ আচরণ করা, তাদের সাথে ভালো উত্তম ব্যবহার করা। অর্থাৎ সবসময় পিতামাতা যাদের সাথে চলাফেরা করছে, তাদের বন্ধু বান্ধব বা তাদের সাথে রিলেটেড যে আত্মীয় স্বজন, অর্থাৎ আপনার পিতার সাথে রিলেটেড আপনার চাচা, আপনার পিতার সাথে রিলেটেড আপনার ফুফু, তাদের সাথে কি করতে হবে? সুসম্পর্ক বজায় রাখতে হবে। আবার মায়ের সাথে আপনার রিলেটেড আপনার খালা, মায়ের সাথে আপনার রিলেটেড আপনার মামা, তাদের সাথে কি করতে হবে? আপনার সে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। তাহলে আপনার যে কোনো কিছুর মূল্যই হোক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার অবাধ্যতা না করার জন্য অন্য একটি হাদিসের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা হারামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন উকুকুল উম্মাহাত, তোমাদের মাতার অবাধ্যতা করা। এরপর বলছে ওয়াবাদাল বানাত, এবং জীবিত কন্যা সন্তানকে কবরস্থ করা, ওয়ামানা ওয়াহাব, এবং কারো প্রাপ্য না দিয়ে সেই প্রাপ্যটা নিজে ভোগ করা। অর্থাৎ আল্লাহ তাআলা মায়ের আদেশ পালন করার জন্য যেমন আদেশ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাতা যা বলে সেটা কি করতে হবে? পালন করতে হবে। তাদের অবাধ্যাচরণ করা যাবে না। হ্যাঁ, একটি ক্ষেত্রে আপনি তাদের কথা লঙ্ঘন করতে পারেন। কয়টা? মাত্র একটা। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, তো স্রষ্টার অবাধ্য হয় এমন কোন কাজ সৃষ্টির কেউ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনাকে, সেই আদেশ যদি আপনার পিতামাতা আপনাকে করতে নিষেধ করে, তাহলে ওই ক্ষেত্রে শুধু আপনি আপনার পিতামাতার কথা শুনতে পারবেন না। তখন কি করতে হবে? আল্লাহ তাআলা যেটা বলছে ওইটা শুনতে হবে। ওই যে এর আগে আয়াতগুলি শুনলাম যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, এই আয়াতের শেষের অংশগুলিতে বলা হয়েছে যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার পিতামাতা যদি তোমাকে এমন কোন বিষয়ে আদেশ করে বা তোমার উপর চাপ প্রয়োগ করে যেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তোমারও জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তাহলে তুমি সেই কথা শুনতে পারবে না।
সূরা লোকমানের 16 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। 15 নম্বর আয়াতে যে পিতামাতার ওই একটা কথা শোনা যাবে না যে সম্পর্কে পিতামাতা কি করলো, যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশী স্থাপন করতে পারে, অর্থাৎ শিরিক হয়ে যায়, এমন কোন কাজের ব্যাপারে পিতামাতা আপনাকে আদেশ দেয়, ওই ক্ষেত্রে আপনি পিতামাতার কথা শুনতে পারবেন না। এরপর আল্লাহ তাআলা বলেছে ফালা তুতিহুমা, তাদের কথা শুনতে পারবে না, আনুগত্য করতে পারবে না, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া, কিন্তু তাদের সাথে দুনিয়াতে বসবাস করতে হবে মারুফা, ভালোভাবে। তাদের সাথে তাদের ওই কথাটা মানতে পারবে না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই দুনিয়াতে তাদের সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। এই কথাটাই আবার সূরা আনকাবুতের অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, বর্ণনা একটু এদিক সেদিক, কিন্তু কথা ঘুরে ফিরে একটাই, যে তোমরা তোমার পিতামাতা যদি তোমাকে আমার ব্যাপারে আদেশ করে বা পিরাপিরি করে, খুব চাপ প্রয়োগ করে শিরক করার জন্য, সেই ক্ষেত্রে তুমি তোমার পিতামাতা কি করবে না? আনুগত্য করতে পারবে না। এছাড়া পিতামাতা সকল কথা আপনাকে কি করতে হবে? শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটার ব্যাপারে কথা আছে, অনেকে বলছে এটা হাদিস, আবার অনেকে বলছে এটা হাদিস না। তবে কথাটা আপনারা সকলে কম বেশি অবগত আছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এটা যদি হাদিস নাও হয় কথাটা ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কি, যে মাতার পায়ের নিচে হচ্ছে গিয়ে সন্তানের বেহেশত। এটা আপনি শাব্দিক অর্থ না নিলে আপনার আক্ষরিক অর্থটা আপনার বোঝা লাগবে। অর্থাৎ মায়ের পায়ের নিচে আপনার বেহেশত মানে কি? আপনি পিতামাতার খেদমত করে আপনি তাদের ওই সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি কি সে জান্নাতের অংশীদারি হতে পারবেন। অর্থাৎ তাদের খেদমত করতে হবে, তারা আপনাকে যে আদেশ করবে সেই আদেশগুলি পালন করতে হবে। কোনো কারণে যদি তাদের সেই আদেশগুলি আপনি লঙ্ঘন করেন, আল্লাহর আদেশের বিরুদ্ধে না গিয়ে তাদের অন্যান্য কোনো আদেশ যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনার স্থান হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাতা পিতার যে হক রয়েছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বলেছেন, আমরা যেন সেই হকগুলি আদায় করতে পারি, সে তৌফিক দান করুন। এবার পিতামাতার প্রতি সন্তানদের কিছু করণীয় আছে। সন্তানরা যেমন পিতামাতা কি করবেন, পিতামাতার কিছু দায়িত্ব আছে না সন্তান সম্পর্কে? অবশ্যই কিছু দায়িত্ব আছে, কারণ আপনি আপনার সন্তানকে যদি সুশিক্ষা দিয়ে দিতে না পারেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য কিসের খেদমত করবে? আপনার অবাধ্যচরণ তো করবে। আপনার সন্তান যেন ভালো হয়, এই জন্য সর্বপ্রথম আপনাকে নির্বাচিত করতে হবে। আপনি যখন বিবাহ করবেন, আপনাকে অবশ্যই একজন দিনদার পরহেজগারিনী একজন মহিলাকে বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা যখন বিবাহ করবে চারটা জিনিস দেখে বিবাহ করবে। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন। একটা বলছে তার বংশ দেখবে মেয়ে, তারপরে তার সয় সম্পদ কেমন আছে সেটা দেখবে কুফু মিলার জন্য, তারপরে তার সৌন্দর্য দেখবে, শেষে বলছেন যে ওয়ালি দীনিহা, এবং তার দিনদারিতা দেখবে ফাসফার বিজাতিদ দ্বীন। এইগুলির মধ্যে তুমি দিনদারিতাটাকে বেশি প্রায়োরিটি দিবে, অগ্রাধিকার দিবে। অর্থাৎ আপনি একজন নেককার স্ত্রী আনতে পারলে সে আপনার জান্নাতে যাওয়ার জন্য দেখবেন যে 50% উপরে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। দ্বিতীয়ত, যখন আপনি বিবাহ করে ফেললেন, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আপনি যখন একান্তে মিলিত হবেন, তখন আপনাকে ওই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। অর্থাৎ আপনারা যখন মিলিত হবেন, তখন আল্লাহর কাছে শয়তানের পানাহ চাইতে হবে। পানাহ চেয়ে বলতে হবে যে আমাদের এই মিলনের দ্বারা সামনে যে সকল সন্তানাদি দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে এই শয়তানের হাত থেকে কি করো? হেফাজত করো। আপনাকে এই দোয়া করতে হবে। এরপরে কোরআনে এরকম অসংখ্য দোয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা প্রসিদ্ধ দোয়া আমরা জানি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে কি করেন? একজন নেককার সন্তান দান করেন। তারপর হচ্ছে গিয়ে সন্তানকে আপনার দ্বীনি শিক্ষা দিতে হবে। আপনি স্কুলে পড়ান, কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কিংবা মাদ্রাসায় পড়ান, আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিতেই হবে। কারণ আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা না দিলে সে শিখবে কোথা থেকে? আপনার পিতামাতার প্রতি যে তার দায়িত্ব আছে, আল্লাহ তাআলার প্রতি যে তার হক রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য আমাদেরকে করতে হবে, সেই শিক্ষা পাবে কোথা থেকে? যদি পিতামাতা শিক্ষা না দেয়, শিক্ষা নেওয়া সম্ভব? কারণ তার প্রথম শিক্ষাটা আসে কোথা থেকে? তার পিতামাতা থেকে। লুকমান আলাইহিস সালাম কাকে শিক্ষা দিয়েছিলেন? তার সন্তানকে। সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে আয়াতগুলি নাযিল হয়েছে। আর লোকমান আলাইহিস সালাম বলছে ইয়া বুনাইয়া, শুধু সন্তানদেরকে শিক্ষা না,
সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে সেটাও উনি শিখিয়ে গেছেন। সন্তানদেরকে ডাক দিতে হবে আদর করে, ধমকের সরে ডাক দিলে না, এদিকে তুই এটা করলি কেন, সুন্দর করে ডাক দিতে হবে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস। এখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিখাইছেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করবে না, শিরক করবে না। এরপরে আরেক আয়াতের মধ্যে বলছেন 16 নম্বর আয়াত থেকে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বা, যে দুনিয়াতে বসবাস করতে গিয়ে তোমার দ্বারা যেই ধরনের কাজই হোক, সেটা ভালো কাজ হোক কিংবা মন্দ কাজ হোক, সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, সেই কাজটা আল্লাহ তাআলা হাসর ময়দানে উপস্থিত করবেন। ভালো কাজ করলে ভালো কাজের নেকি পাইবা, খারাপ কাজ করলে সেটার জন্য কি শাস্তি ভোগ করবা। সন্তানকে কে শিক্ষা দিতেছে? লুকমান আলাইহিস সালাম, পিতা। তা আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। আপনি আপনার ঘরের ভিতরে একটা মজলিস করেন, আপনি আপনার বিবি সন্তানাদিদেরকে নিয়ে একদিন দ্বীনি বিষয়ে আলোচনা করেন, সাপ্তাহিক একটা দাস করেন। সপ্তাহে সম্ভব না 15 দিন একটা করেন, 15 দিন সম্ভব না মাসে একটা হলেও কি করেন। এখন তো দ্বীন শিক্ষা অনেক সহজ হয়ে গেছে, বিভিন্ন বই, ইসলামিক বই পাওয়া যাচ্ছে, কোরআনের অনুবাদ পাওয়া যাচ্ছে, হাদিসের সরাসরি অনুবাদ গ্রন্থ পাওয়া যাচ্ছে। এইগুলো নিয়ে আপনি এক একটা মাসে এক একটা দাস দেন। আপনার সন্তানকে যখন আপনি এই শিক্ষা দিয়ে যেতে পারবেন, আপনার সন্তানই দেখবেন একদিন আপনার জন্য দোয়া করবে, আর সেই দোয়া আপনার জন্য অনেক উপকারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন এক ব্যক্তি মারা গেল, সে একটা সময় কবরে একটু হাস্যোজ্জ্বল অবস্থায় থাকে, তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে যে ইয়া আল্লাহ, মানে তার প্রতি একটা সওয়াব পাঠানো হয়েছে। তখন সে জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আপনি যে দুনিয়াতে যে নেক সন্তান রেখে আসছেন, তারা আপনার জন্য কি করছে, ভালো কাজ করছে, দোয়া করেছে বা আপনার জন্য দান সদকা করেছে, সেটার একটা প্রতিদান আপনি পাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলছেন যে ইদা মাতাল ইনসান, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের রাস্তাগুলি বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তার মৃত্যুর পরেও 3টা রাস্তা খোলা থাকে তার কবরে সওয়াব পৌঁছানোর জন্য। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হচ্ছে গিয়ে সদকা জারিয়া, অর্থাৎ আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যে সকল ভালো কাজ করে গেছেন। আবার সদকা জারিয়া হচ্ছে গিয়ে এমন কিছু কাজ করছেন যেটার সওয়াব আপনি ধারাবাহিকভাবে, ওটা দ্বারা যত মানুষ উপকার পাবে। অর্থাৎ এই একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, আপনারা মসজিদের কাছে যে কোনো কাজে আপনারা সহযোগিতা করছেন, এই মসজিদ যতদিন পর্যন্ত টিকে থাকবে, এর দ্বারা যতদিন পর্যন্ত মানুষ ইবাদত করবে, উপকারিতা লাভ করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে কি সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এরকম ভালো কাজ করে যাওয়া। এরপর হচ্ছে আও ইলমি ইনতাফাউ বিহি, কিছু জ্ঞান রেখে যাওয়া, যে জ্ঞান দ্বারা আপনার পরবর্তী মানুষজন অথবা আপনার সমসাময়িক মানুষগুলো সেই জ্ঞান দ্বারা উপকৃত হয়েছে, তার থেকে আবার অন্যরা এই জ্ঞান নিয়ে উপকৃত হয়েছে। যত মানুষ এই জ্ঞান দ্বারা উপকৃত হবে, এটা বইয়ের লেখনের মাধ্যমে হোক, আপনার কথার দ্বারা হোক, আপনার দাওয়াতি কাজের ফলে হোক, আপনি এমন জ্ঞান রেখে গেছেন যার দ্বারা অন্যরা উপকৃত হয়। যত মানুষ এটা দ্বারা উপকৃত হবে, তার একটা সওয়াবের অংশ আপনিও পাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যে তার পিতামাতা মৃত্যুবরণ করার পর তার জন্য দোয়া করবে। সম্মানিত হাজিরিন, পিতামাতার প্রতি তাহলে সন্তানের যেমন কর্তব্য রয়েছে, পিতামাতারও কি সন্তানের প্রতি সেই কর্তব্যগুলি রয়েছে। আমরা সকলেই যারা পিতা হয়েছি, আমরা আমাদের সন্তানদের সেই হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 41 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা, সেদিন হাসরের ময়দানে কাফেররা বলবে রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, সেই সকল জিন এবং মানুষদেরকে আজকে দেখায় দেন যারা আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে সঠিক রাস্তা চিনায় দেয় নাই, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই, যাদের কারণে আমরা আজকে পথভ্রষ্ট হয়েছি। তাদেরকে আজকে আপনি কি করেন, আরিনা, মানে আমাদেরকে দেখায় দেন, না জাল হুমা তাহতা আকদামিনা, আমরা আজকে তাদেরকে পায়ে পাড়া দিব, অর্থাৎ পদদলিত করব। লিয়াকুনা মিনাল আসফালিন, ফলে তারা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিলেন, যে আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মদেরকে দ্বীনের সেই শিক্ষা দিয়ে যেতে না পারি, আর তারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, কাল হাসরের ময়দানে এই সন্তানই তার পিতামাতার জন্য কি করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে বা আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে বলবে যে তাদের কাছে কি করেন, আমাদেরকে দেখায় দেন। আজকে তাদেরকে আমরা পাড়া দিয়ে, তাদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত করে আজকে আমরা কি করব, জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ।
তাই সম্মানিত হাজিরিন, আসুন আমরা নিজের আগে জ্ঞান অর্জন করি, তারপর আমরা আমাদের পরিবার পরিজন যারাই আছে প্রত্যেককেই সেই জ্ঞানের শিক্ষাটা দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে মেনে চলার তৌফিক দান করুন, এবং আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি মেনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।